আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ভাঙ্গা রাস্তার মধ্যে দিয়ে আছি, অফিস শেষ করলাম, যাচ্ছি বাসার দিকে। যাইতে যাইতে আপনাগুলো কথা কই, যেটা হলো প্রতি মাসেই মনে করি কি যে আর সামনের মাসে মনে হয় টেনশন করা লাগবে না। দেখা যায় কি জানেন, যে পরবর্তী মাসে আরো বেশি টেনশন আইসা মাথার উপরে চাপে। ঠিক আছে, তো কথা শেয়ার করি, যেটা হলো আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, যে আমার বাবা রিসেন্টলি মারা গেছেন। তো ওনার পারপাসে আমার একটা টেনশন থাকতোই মাথার ভিতরে, যে কি হইলো, কি হবে না হবে। ঠিক আছে, এটা থাকেই ছেলে হিসাবে, এটা স্বাভাবিক। যেহেতু বাবা মারা গেছেন, হয়তো সামনের মাসে এই টেনশনটা আর করা লাগবে না। কিন্তু এখন আরেকটা টেনশন মাথার উপর আসছে, ছেলে অসুস্থ। এতদিন ছেলে কোনো অসুস্থই ছিল না, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ছেলে কোনো অসুস্থ ছিল না, সিকিবাগ অসুস্থ না। তার দাদা মারা যাওয়ার পর থেকে পরের মাস থেকেই সে অসুস্থ হওয়া শুরু। মানে একটা বিধিগ্রস্ত অবস্থা। মানে এটা কোনো লিঙ্ক আপ আছে কিনা আমি জানি না, বা আমার উপরে যে মানে টেনশনের যে একটা বোঝা, এটা মনে হয় আল্লাহ কখনো কমাবে না। বুঝতে পারছেন, আল্লাহর সাথে আমার মনে হয় কোনো একটা পার্সিয়ালিটি আছে, যে তোর মাথা থেকে টেনশন আমি কখনো নামাবই না। এত সুন্দর চুল ছিল আমার, তারা নাগের একটা ছবি পাশে দিয়ে দেবো না, থাক দেওয়া লাগবে না, দেখাইয়েন আপনারা। টেনশনে আমার সব চুলের একটা বিধিগ্রস্ত অবস্থা হয়ে গেছে। টেনশন ভাই, এখন মানে মাথা নিতে পারতেছি না, বুঝছেন, যে এই টেনশন ওই টেনশন। জানি না উপরওয়ালা কি পরিকল্পনা করে রাখছে। আপনারা সবাই একটু দোয়া করিয়েন যেন আসলে এইসব টেনশন থেকে আল্লাহ আমার একটু মুক্ত করে, বুঝছেন। কোনো মাস নাই যে আমার একটু টেনশন ছাড়া যাচ্ছে বা গেছে। একটা বিধিগ্রস্ত অবস্থা। ছোট জীবনেই ভালো ছিল মনে হয়, কেন যে বড় হইতে গেলাম জানি না। যাই হোক, কার কার এরকম মনে হয় একটু কমেন্টস করে যাইয়েন তো, যে ভাই আপনার তো কমই টেনশন, আমার তো আরো টেনশন। তো জানাই যান ভাই, যদি এরকম জানাই যান তাহলে আমার কি হবে, আমার টেনশনটা একটু কমবে, যে না আমার থেকে তো আরো একটা ভাই আরো কষ্টের বা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তো ভালো আছি, উপর আল্লাহ আমারে তো ভালো রাখছে, এরকম যেন একটা রিয়েলাইজ হয়। যাই হোক, একটু তেল বনবো, বাইকের তেল অনেক কম আছে, এই তেলের পাম্পটা মোটামুটি ভালোই। দেখি এটা লাইনে সিরিয়ালে লাগাই, তারপর আপনার কথা কমনে। মেয়ে তেল ভরতেছে তার বাইকে আর কি। ঢাকা শহরে বর্তমানে আর কি লেডি বাইকার অনেক হয়ে গেছে, মানে অনেকেই তার কর্ম কাজে যেখানে যায় বাইক নিয়ে যায়। এটা একটা ভালো দিক, কারণ কি দেখেন, ধরেন আপনি বাসে উঠলে পর দেখা যায় যে অনেক অ্যাবিউজের শিকার হয়। ঠিক আছে, উঠতে গেলে যারা কন্ট্রাক্টর বা লোকাল যে আছে ওটারে কয় কি হেল্পার আছে, তারা অনেক রাফ বিহেভ করে এদের সাথে। মানে অনেক সময় আছে কাছ থেকে কাছে যাবেন, আপনারে যাইতে দেবে না বা নিতে চায় না। তো এই কারণে আপনি চাইলেই কি করতে পারেন, বাইক কিনে নিজের উদ্যোগে যাইতে পারেন। যেহেতু আপনি কর্মসংস্থান করতেছেন, আপনার বাইক একটা কেনা কোনো ঘটনা না। একটা ছোটখাটো লোন নিয়ে যদি আপনি একটা স্কুটি কিনেই ফেলেন, তাহলে স্কুটি চালাই যাবেন। আর স্কুটি শেখা এখন অত বেশি ঝামেলা না। অনেক আমাদের লেডি বাইকার তারা স্কুটির তাদের খুইলা রাখছে, কি বলে এটারে, পেজ খোলা আছে, বা তাদের সাথে যোগাযোগ করলেই তারাই মানে আর কি ওই যে কি বলে ওটারে আপনাদের বাইক চালানো শিখাই দেবে। দেখলাম আগারগাঁয়ে ওইদিকে শিখায়, যেটা ফাঁকা আছে ওইখানে শিখায় তারা। ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিলাম। যদি কোনো মেয়ে দেখে থাকেন, আমার ভিডিও মেয়েরা কম দেখে, আবার দেখে। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, যে বাচ্চারা নিয়ে ভিডিও করছিলাম, দেখে এখন থেকে দেখি সাহায্যর ভিডিও করা যায় কিনা। কারণ আমার এই ভিডিও খায় না, মানুষ সাহায্যের ভিডিও করলে মনে হয় খায়। অনেকে কমেন্টস করে যে কি সাহায্যের ভিডিও দেয়, আসলে অডিয়েন্সের কাছে পৌঁছানো হয়েছে বিষয়। যাই হোক, প্যারা নাই, চিল, চলে না গাই সামনে তেল নিয়ে নয়। আর এখানে ছোটা তেল নেওয়ার চেষ্টা করবেন কখনো, মানে ধরেন ওই যে কি কার্ডারে 300-500 এরকম নেবেন না, 350-110 এরকম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে মোটামুটি ভালোই পাচ্ছে। তো তেল নেওয়া শেষ, নিলাম হলো 350 টাকার তেল। এটা তেল মোটামুটি মাপে অনেক ভালোই দেয় অন্য অন্য তেলের পাম্পের থেকে, মানে আমার এই রোডে যাওয়ার জন্য। আর একটা আছে সোহাগ এসবি ফিলিং স্টেশন, ওইখানে অত ভালো দেয় না, বুঝতে পারছেন। আর আমার হিরো গাড়িটা, এটা হলো একটা ভালো দিক কি জানেন, অন্য গাড়ি যারা চালান তারা কি জানি না, কিন্তু বাট আমি যে এই গাড়িটা চালাচ্ছি, এই গাড়িতে চালাইলে আপনি যে খারাপ তেল দিতেছেন এটা আমি বুঝে ফেলি, বা এই গাড়িতে আমার বুঝাই দেয় যে তুমি খারাপ তেল নিছো এই তেলের পাম্প থেকে। এইটা হলো হিরো গাড়ির একটা প্লাস পয়েন্ট। মানে আমার এই গাড়িটা বেসিক্যালি, এখন অন্য হিরো গাড়ি তো আমি ওরকমভাবে চালাই নাই, তো আমি জানি না। ঠিক আছে, বা আপনারা যারা পালসার বা অন্য অন্য গাড়ি চালান এফজেড, তারা আসলে বুঝতে পারেন কিনা যে ভালো তেল খারাপ তেল নিলে আপনার বাইক বলে দেয়। কারণ আমার এই বাইক বিশ্বাস করেন, যদি আমি খারাপ তেল নিই ও ক্যাট 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 করে বন্ধ হয়ে যায়, বা ওরকম ভাবে স্টার্ট নিতে চায় না। কিন্তু যদি ভালো তেল পরে ভাই সুন্দর সার্ভিস দেয় সে। এটা হয়েছে বিষয়, যেটা বলতেছিলাম, টেনশন আমার মাথা থেকে যাইতেছে না ভাই। আপনারা সবাই একটু দোয়া করিয়েন
আমার জন্য, যেন আসলে টেনশন মুক্ত থাকতে পারি। দেখেন আমি আপনার উদাহরণ দিই, আমি মাঝখানে রিসেন্টলি অনেক সুন্দরভাবে ভিডিও দিতেছিলাম, কন্টিনিউ ভিডিও দিতেছি, আমার ভিডিও ভালোই ভিউ হইতেছিল। পরিপ্রেক্ষিতে পুলিশের সাথে ওই একটা ঝামেলা গেল, আমার অ্যাডাপ্টারটা ভাঙা, অ্যাডাপ্টার কেনার যে টাকা ওই টাকা আমার ছিল না যখন আমি রাইড শেয়ার করতাম, দিল একটা বাধা, গেল বন্ধ হয়ে যায়। তারপরে অ্যাডাপ্টার কিনলাম, গেল ঘোড়ার ডিমের কম্পিউটার নষ্ট হয়ে যায়, একটা বিধিগিস্ত অবস্থা। ধরেন তারপরে আমি আরো উদাহরণ দিই, যে আমি ধরেন ভিডিও বানাইতে চাই, ভিডিও বানাবো, কনসেন্ট্রেট করি যে হ্যাঁ ভিডিও বানাবো, উড়কিস করে দেবো, তখনই দেখা যাবে যে কোনো না কোনো একটা ঝামেলা এসে মাথার উপর পড়ে। অনেক কষ্টে ভাই আমি ভিডিও বানাই, বিশ্বাস করবেন কিনা জানি না। অনেকে ধরেন রিল্যাক্সে বৈশা একটা টাইম বাইর করে, আমি যে টাইমটাই বাইর করবো দেখা যাবে যে কোনো না কোনো একটা কাজ আইসা মাথার উপর পড়ে, আর এডিটিং করা হয় না, ঠিক আছে। অনেক ঝামেলা পোহাইতে হয়। এটা আসলে অজুহাত বলবে কিনা জানি না, বাট এটা অজুহাত না। আমি কোনো কাজের জন্য অজুহাত আসলে দেখাই না, মনে হয় না যে দেখাই, বাট এটা আসলে হয়ে যায়। ধরেন আজকেই আমি এডিট করতে বসছি, একটা ভাই আইস তো তার সিভি দিল বা অনেক কথাবার্তা বলতে বলতে সময় শেষ। তারপরে আবার একটা ফাইল এডিট করা হয়েছে, তারপর আবার আর একটা ভাই আইসা, তার সাথে আবার কত সময় কল, মানে একটা বিধিগিস্ত অবস্থা। যাই হোক, এই যান্ত্রিক শহরে চলতেছি, চাচ্ছি গ্রামে যাইতে, কিন্তু ওরকমভাবে সুযোগ হয়ে উঠতেছে না, বুঝছেন, গ্রামে যাওয়া। আমার ভিডিওতে যদি ভালো ভিউ বা রিচ হইতো, আমি কালকেই গ্রামে চলে যেতাম, বিশ্বাস করেন। তা না 1 মাস যদি অবজারভেশনে দেখতাম যে আমার ভিডিও ভালো ভিউ হইতেছে, আমি কালকেই গ্রামে চলে যেতাম, বুঝতে পারছেন। তো আমার এইটা হয়েছে প্ল্যান, এটা হলো প্ল্যান এ বলতে পারেন। আর প্ল্যান বি হয়েছে চলতে থাকুক না, দেখি কতদিন চলতে পারে, আর অন্য জায়গায় ট্রাই করতেছি। এই চাকরিটা আর কি আমার একটু জন্য ঝামেলা, যে সময় কম, আমি যে আরেকটু পরিবারকে সময় দেব ওই সময়টা এই অফিসে নাই। মেন্টালি চাপ নাই আপনার, সত্যি কথা যেটা, যে আপনার কোনো মেন্টালি প্রেশার ওরকম কোনো কিছু নাই, তারপরও পরিবারকে সময় দেওয়ার দরকার। পরিবারটা আপনার দিন শেষে ইম্পর্টেন্ট। আর আমার ছেলের বেসমেন্টটা ভালো করতে চাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা শিশুর আসলে আপনি যদি একটা ভালো বেসমেন্ট তৈরি করে দিতে পারেন ছোট বয়স থেকেই, তাহলে আপনার শিশুটা খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট করতে পারবে বা হবে। ওর ভিতরে ওই পোকাটা যদি ঢুকাই দেওয়া যায় যে তুমি এইভাবে না এইভাবে সাকসেসফুল হইতে হবে তোমার, তো দেখা যাবে যে দিন শেষে আপনার আর পরে বলা লাগতেছে না, ঠিক আছে। ছোট থেকে যদি আপনি তাকে সেইভাবে গাইড করেন, এটা হচ্ছে বিষয়। যাই হোক, অনেক পেঁচাল পায়রা ফেলছি, শ্যামলি চলে আসছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে যান, কে কোথা থেকে দেখতেছেন একটু জানাই দিয়েন। অবশ্য আমার ভিডিও এখন অত রিচ নাই যে আপনি দেখতেছেন কোথা থেকে, কমেন্টসও করেন না। কমেন্টস করেন যদি পারেন, মন চায় করলে ভালো লাগবে। আর যদি আপনি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ফলো দিয়ে যান, না ফলো দিয়েন না, ভালো লাগলে ফলো দিয়েন। আর নতুন হয়ে থাকলে আরও কিছু যদি ভিডিও দেখতে মন চায় দেখেন। আজকের মতো এখানেই বিদায় নিতেছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।